হযরতে মালিক ইবনে দিনার ইরাকি বলতেছেন, আমি কদরের রাত্রিবেলা মদ পান করি। আমার মেয়েটা পরের বছর কদরের রাত্রি মদ পান করতেছি, কিন্তু মদ পান করা অবস্থায় আমি ডুকরিয়ে কেঁদে দিলাম, কারণ গত বছরও মেয়েটা আমার মদ ফেলে দিয়েছিল। আজকে এই বছর আমার মেয়েটা আর আমার মাঝে নাই। আমার আল্লাহ আমার মেয়েটাকে তার কাছে নিয়ে চলে গেছে। মাত্র 3 মাস আগে আমার মেয়েটা মারা গেছে। সন্তানের বিরহ বেদনায় আমি মদ পানরত অবস্থায় কান্না করতেছিলাম, আর ওই অবস্থায় আমি ঘুমিয়ে পড়লাম। কদরের রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছি। মদ পান করা অবস্থায় আমি চেয়ারের মধ্যে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার পরে আমি স্বপ্ন দেখি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। হাসরের ময়দান কায়েম হইছে, কোটি কোটি মানুষ হাসরের ময়দানের দিকে যাচ্ছে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবর উদ্বেলিত হয়ে হাসরবাসী কবর থেকে উঠা দৌড়াইতে থাকবে আল্লাহর দিকে, আল্লাহর দিকে দৌড়াবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সেদিন মানুষ জানবে সে আগে কি পাঠিয়েছিল, পিছে কি পাঠাইলো, হাসরের ময়দানের জন্য কি নিয়ে আসছে, কি ঈমান আনলো, কি আমল আনলো। সেই দিন মানুষ জানতে পারবে তার নেকির ভান্ডের মধ্যে কি আজ আছে জমা হলো। আরে কঠিন কঠিন হাসরের ময়দান, বড় কঠিন। জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। ও আদামরি পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম। জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। ও আদম রে কামিনের কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম। জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। কথা বলেন ঠিক কিনা?